আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সবার সাথে আমি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। এই বিষয়টা হচ্ছে প্রবাস, অর্থাৎ কিরগিজস্তান আসার বিষয়। বিশেষ করে তো আপনার পরিচিত কেউ যদি কিরগিজস্তান আসতে চায়, এই ভিডিওটা আপনি তার কাছে অবশ্যই শেয়ার করে দিবেন। কেননা এই কিরগিজস্তান অনেক মানুষকে দালালেরা এনে, অনেক মানুষ চাকরি হারা, অনেক মানুষ মানেই আপনার খুবই কষ্টের মধ্যে আছে। তাদেরকে এখানে আসার পরে কাজ দিচ্ছে না, খাওয়া দিচ্ছে না, এখানে ভাত নাই, এখানে রুটি খেতে হয় এই দেশে। তো আমি আপনাকে কিছু বিষয় শেয়ার করব, যেগুলো যদি আপনি জানেন এবং আপনার যারা বিদেশে আসতে চাচ্ছে, বিশেষ করে কিরগিজস্তান, তারা যদি জানে তাদের অবশ্যই উপকার হবে। কেননা ভাই আমি চিন্তা করছি যে এই ভিডিওটা আরও আগে তৈরি করব, কিন্তু আমি এই 7 মাস এখানে, আমার 7 মাস হয়েছে, আমি এই 7 মাসের এক্সপিরিয়েন্স হিসাবে আমি আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব, যেগুলো আপনারা যদি জানেন অবশ্যই আপনাদের উপকার হবে। এক নাম্বার হচ্ছে, আপনি এই দেশে আসতে হলে অবশ্যই আপনি ম্যান পাওয়ার নিয়ে আসবেন। দালালে যতই বলুক, দালালরা কী করে, ম্যান পাওয়ার না দিয়েই এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে পাঠিয়ে দেয়। এরপর আপনাকে একবার নিবে ইন্ডিয়াতে, একবার নিবে দুবাইতে, একবার নিবে শ্রীলঙ্কাতে, একবার নিবে এক এক সময় এক একটা দেশ দিয়ে আপনাকে এখানে পাঠাবে। তো এই জন্য আপনি এই বিষয়গুলো না করে আপনি কি করবেন, ম্যান পাওয়ার আপনি এটা লাজিম লাগবে। ম্যান পাওয়ার ছাড়া আসবেন না। কেননা ভাই আপনার এই দেশে কিছু হয়ে গেলে আপনার পরিবারের কাছে লাশটা পর্যন্ত পৌঁছাতে পারবে না। আর যারা মনে করেন যে আমার কিছু লাগবে না, আমার লাশ বাংলাদেশে যাওয়ার দরকার নেই, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আর 2 নাম্বার হচ্ছে, এই দেশে আসতে হলে অবশ্যই আপনাকে সেলাই কাজ জানতে হবে। অবশ্যই 100% সেলাই কাজ জানতে হবে। যদি আপনি সেলাই কাজ না জানেন, তাহলে কিরগিজস্তান আসার দরকার নেই। কেননা কিরগিজস্তান একটা মাত্র কাজের ভ্যালু আছে, সেটা হচ্ছে সেলাই কাজ। সেলাই কাজ না জানলে এই দেশে কোনো ভ্যালু নাই। এই দেশে কোনো ভ্যালু নাই। আমি হাজার হাজার মানুষ দেখছি যারা এই দেশে আসার পরে আপনার খুবই কষ্টের মধ্যে আছে, তাদের ইনকাম নাই, খাওয়া নাই, কিছু নাই ভাই। ঠিক আছে, তো একমাত্র যারা সেলাই কাজ জানেন তারাই শুধুমাত্র কিরগিজস্তান আসবেন, এবং আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যাদেরকে পাঠাইতে চাচ্ছেন তারাই এই যারা সেলাই কাজ জানেন তারাই আসবেন বা পাঠাবেন। আর না হলে ভাই এই দেশে অন্য কোনো কাজের ভ্যালু নাই। এখানে দালাল অনেক সময় আপনাকে বলবে চকলেট ফ্যাক্টরি, অনেক সময় বলবে আপনাকে আইসক্রিম ফ্যাক্টরি, অনেক সময় বলবে আপনাকে হুইল পাউডার ফ্যাক্টরি, কার ওয়াশ, হ্যান ত্যান বলে, ফুড ডেলিভারি বলবে, অনেক কিছু বলে এই দেশে পাঠায়। কিন্তু পরবর্তীতে ভাই তারা খুবই বেচারারা, আমি নিজে দেখছি, আমি নিজে তাদের সাথে কথা বলছি, তাদের কাছে গেছি। এমন জায়গায় রাখছে যেখানে আপনি থাকতে পারবেন না, এমন খাবার দেয় যেগুলো আপনি খেতে পারবেন না। রুটি খেয়ে আপনি কয়দিন থাকতে পারবেন ভাই? ঠিক আছে, এবং তাদেরকে কাজ দেয় না, মানে থাকার জায়গা ঠিক নাই। সামনে আসতেছে বরফ, বরফের সময় তারা কষ্ট পায়। তো আমি চাই না যে আমার আর কোনো ভাই এই ধরনের কষ্ট পড়ুক। আমার ভিডিওটা করার উদ্দেশ্যই এটা, যেন আমার কোনো বাংলাদেশের ভাই যেন আর এই ধরনের বিপদে না পড়ে, কোনো মানুষ যেন এরকম প্রতারকের হাতে পড়ে তাদের সর্বোচ্চ শেষ না হতে হয়। কেননা আমি জানি একজন প্রবাসী বিদেশে আসে, তার পরিবারের অনেক কষ্ট করে তাকে পাঠায়, ঋণ করে তাকে পাঠায়, তার পরিবার না খেয়ে একটা মানুষকে বিদেশে পাঠানোর পর একটা পরিবার অসহায় হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়। তাদের জমি জমা বিক্রি করে দেয়, স্বর্ণ বিক্রি করে, ঋণ করে, মানে বিভিন্নভাবে টাকা নিয়ে তাদেরকে প্রবাসে পাঠায়। এই টাকাগুলো নিয়ে যারা যারা এই টাকাগুলো মেরে এই মানুষগুলোকে ধোকা দিচ্ছে, আল্লাহ তালার কাছে তাদের জবাব দিতে হবে। আল্লাহ তালার কাছে তাদেরকে আজ না হয় কাল কিয়ামতের দিন পুঙ্খানুপুঙ্খ 1 টাকা পর্যন্ত হিসাব দিতে হবে। তো ভাই আমি আপনার কাছে অনুরোধ করব, এই ভিডিওটা করার আমার একটাই উদ্দেশ্য, যেন আমার আর কোনো বাংলাদেশি ভাই এই বিপদে আর না পড়ে। তো প্রিয় ভাই, আমি আপনার কাছে হাত জোড় করা অনুরোধ করব আপনাদের যদি আর কোনো ইনফরমেশন প্রয়োজন হয় আমাকে অবশ্যই নক দিবেন। আমি নিঃস্বার্থভাবে আমি আপনাকে এই ইনফরমেশনগুলো দিব, যেন আর কেউ এই ধরনের কষ্টে না পড়ে। কেননা আমি জানি এই প্রবাসে এসে কি কষ্টে মানুষ আছে এবং আমি দেখেছি। তো এই জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন, যেন অপর ভাই এই ধরনের বিপদ থেকে বাঁচতে পারে। আল্লাহ পাকের সন্তোষের জন্য ভিডিওটি শেয়ার করে দিন। কেননা আপনার একটি শেয়ারের কারণে একটা মানুষের পরিবার বেঁচে যাবে। একজন পরিবার, যে পরিবারের মধ্যে অনেক সময় বড় ছেলে, অনেক সময় ছোট ছেলে, অনেক সময় বড় ছেলে পরিবারের হাল ধরে রাখে, ওই ছেলেকে তারা প্রবাসে পাঠায় ঋণ করে, হাজারো কষ্ট করে। কিন্তু ওই ছেলেটা প্রবাসে এসে যখন তার সব কিছু নিঃস্ব হয়ে যায়, যখন সে প্রতারকের হাতে পড়ে, তখন বাংলাদেশে তার পরিবারটা ধ্বংস হয়ে যায়, তার পরিবারটা না খেয়ে মরে, পড়ালেখা, শিক্ষা সমস্যা হয়, পরিবারের সমস্যা হয়। তো এই ধরনের বিপদ থেকে যেন অন্ততপক্ষে বাঁচতে পারে, আমাকে পার্সোনালি মেসেজ দিবেন, আমি আপনাদেরকে ইনফরমেশন দিব, বিশেষ করে কিরগিজস্তান আসার বিষয়ে। কেননা কিরগিজস্তান সম্পর্কে আমার কম বেশি ধারণা আছে। ইনশাল্লাহ আমি আপনাদের সাথে এগুলো শেয়ার করব, যাতে আপনার পরিবার বা বন্ধুবান্ধব আপনি এই ধরনের বিপদ থেকে বাঁচতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।